বেড়ির কথা আসলে একটুখানি মিলাবেন। হুজুরকে জেলখানায় ঢোকানো হলো। বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা জানি না। তিনি যখন জেলখানায় গেলেন, তিনি তার আগে হাফেজ ছিলেন না। জেলখানার ভিতরে যে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন 70 বছর বয়সে, এবং যে বছর হাফেজ হয়েছিলেন ওই বছরে খতম তারাবির ইমামতিও জেলখানার ভিতরে তিনি করেছেন তার ইউনিটে। আমার দিনী ভাইয়েরা, সুদীর্ঘ 10টি বছর জেল খাটার পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40। ঠিক তার কয়েক মাস আগে আমার দিনী ভাইরা, হুজুর অর্থাৎ অধ্যক্ষ মান আব্দুল খালেক মন্ডল, তিনি ব্রেন স্ট্রোক করলেন। হসপিটালে তাকে ভর্তি করা হলো, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল। আমার দিনী ভাইয়েরা, পরিবার পরিজনকে এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমি স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে দেখা ঘটনা বর্ণনা করছি। আমার দিনী ভাইরা, হুজুর যখন